আধ্যাত্মিকতার অসুবিধাগুলো কি কি? বাস্তব জগতের চ্যালেঞ্জের সাথে মোকাবিলা করতে আপনার অসুবিধা হতে পারে। মানুষ আপনার ভালো গুণগুলোকে কাজে লাগিয়ে আপনাকে শোষণ করতে পারে। আধ্যাত্মিকতা আপনার লক্ষ্য অর্জনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। স্বার্থপর হওয়ার কিছু সুবিধা আছে, জানেন কি সেগুলো কি? লক্ষ্য অর্জনে সহায়তা করে। প্রতিযোগিতামূলক জগতে টিকে থাকার জন্য প্রয়োজনীয় স্বার্থপরতা। নিজের চাহিদা পূরণে সাহায্য করে স্বার্থপরতা। আমরা ব্যক্তিগত লাভের জন্য আধ্যাত্মিকতার ব্যবহার করি। শুনে আশ্চর্য হতে পারেন। লিংক ডেসক্রিপশন অ্যান্ড কমেন্টে আছে, দেখতে পারেন। হ্যাঁ, কিছু মানুষ আধ্যাত্মিক জ্ঞান বা ক্ষমতা ব্যবহার করে ব্যক্তিগত লাভ, খ্যাতি বা ক্ষমতা অর্জনের চেষ্টা করেন। স্বামী বিবেকানন্দ বলেছেন, আধ্যাত্মিক জ্ঞান অর্জনের ফলে অহংকার বৃদ্ধি পেতে পারে, যা ব্যক্তিকে অন্যদের থেকে উচ্চতর মনে করাতে পারে। আপনার মতামত কি? জীবনে সাফল্য লাভের জন্য স্বার্থপর হওয়া বেশি গুরুত্বপূর্ণ নাকি আধ্যাত্মিক হওয়া? নিচে কমেন্ট করে জানাবেন। কিছু লোক আধ্যাত্মিকতাকে জীবনের দায়িত্ব থেকে পালিয়ে যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারা দায়িত্ব এড়িয়ে চলে এবং পৃথিবী থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখে। আপনি আধ্যাত্মিকতার স্বার্থপরতা ব্যবহার করছেন কিনা তা বোঝার জন্য কয়েকটা জিনিস খেয়াল করতে পারেন। আপনার আধ্যাত্মিক অনুশীলনের উদ্দেশ্য কি? আপনি কি আত্ম উন্নতি এবং অন্যদের সাহায্য করার জন্য অনুপ্রাণিত নাকি ব্যক্তিগত লাভের জন্য? আপনার আধ্যাত্মিক অনুশীলন আপনার জীবনে কি প্রভাব ফেলছে? যেমন দেখুন, রতন টাটা আর মুকেশ আম্বানি দুজনেই বিজনেসম্যান, কিন্তু পার্থক্য আকাশ আর পাতাল। রতন টাটা শুধু মানুষের জন্য নয়, পশু প্রাণীদের জন্য কত দান করেন। আর অন্যদিকে আম্বানির কথা আপনারা সবাই জানেন, নতুন করে আর কি বলবো। রতন টাটা কেন বিয়ে করেননি এবং তাঁর জীবনের অনেক অজানা ঘটনা নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও করেছি, লিংক ডেসক্রিপশন অ্যান্ড কমেন্টে আছে, চাইলে দেখতে পারেন আপনারা। স্বামী সর্বপ্রিয়ানন্দ বলেছেন, আপনার আধ্যাত্মিক অনুশীলনকে নীতিবোধ এবং সহানুভূতি দ্বারা পরিচালিত করুন। অন্যদের সাহায্য করার জন্য আপনার আধ্যাত্মিক জ্ঞান ব্যবহার করুন। মনে রাখবেন যে আপনি অন্যদের থেকে উচ্চতর নন। ব্যক্তিগত উন্নতি এবং আত্ম উপলব্ধির জন্য স্বার্থপরতাকে মাধ্যম হিসেবে ব্যবহার করা যেতে পারে। আপনার আধ্যাত্মিক অনুশীলনে স্বার্থপরতার উপস্থিতি সম্পর্কে সচেতন হওয়া খুবই গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি নন্দিতা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের ইউটিউব চ্যানেল 8snail01-এ। স্বামী বিবেকানন্দ বলেছেন, স্বার্থপরতা এবং নিঃস্বার্থতার মধ্যে ভারসাম্য বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। আপনার আধ্যাত্মিক অনুশীলনের উদ্দেশ্য নিয়মিতভাবে পর্যালোচনা করুন। অন্যদের সাহায্য করার মাধ্যমে আপনার আধ্যাত্মিক জ্ঞান প্রয়োগ করুন। সত্যিকারের আধ্যাত্মিকতা স্বার্থপরতা নয়, বরং অন্যদের প্রতি সহানুভূতি এবং করুণার অনুভূতি। মহাত্মা গান্ধী বলেছেন, যখন আমরা নিজেদের উন্নতি করি তখন আমরা সকলের উন্নতি করি। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, আধ্যাত্মিকতা হল নিজের সত্যিকারের স্বরূপকে জানা। স্বামী সর্বপ্রিয়ানন্দের ভালোবাসা, সম্পর্ক, বেদান্ত, সাফল্য, দর্শন, জীবনের দুঃখ, এরকম অনেক বিষয়ে তার মতামত নিয়ে আমরা অনেকগুলি ভিডিও করেছি, লিংক ডেসক্রিপশন অ্যান্ড কমেন্টে আছে, দেখতে পারেন। মনে রাখবেন, আধ্যাত্মিকতার পথটি ব্যক্তিগত এবং অনন্য। স্বার্থপরতার ব্যবহার আপনার জন্য উপকারী কিনা তা নির্ধারণ করার জন্য আপনার নিজের বিচার, বিবেচনা এবং অন্তর্দৃষ্টি ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। স্বামী সর্বপ্রিয়ানন্দ বলেছেন, আধ্যাত্মিক অনুশীলন ব্যক্তির আত্মসচেতনতা, সহানুভূতি এবং নীতিবোধ বৃদ্ধিতে সাহায্য করতে পারে। আধ্যাত্মিক জ্ঞান অর্জন করে ব্যক্তি অন্যদের সাহায্য করার জন্য অনুপ্রাণিত হতে পারে। আধ্যাত্মিক সাধনার লক্ষ্য হল মুক্তি, যা ব্যক্তিকে স্বার্থপর আকাঙ্ক্ষা থেকে মুক্ত করে। এই সম্পর্কে এবং আপনাদের মনের মধ্যে থাকা অনেক প্রশ্নের উত্তর নিয়ে স্বামী সর্বপ্রিয়ানন্দ, শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দের উপদেশ ও দর্শন নিয়ে অনেকগুলি ভিডিও করেছি আমরা, লিংক ডেসক্রিপশন অ্যান্ড কমেন্টে আছে, দেখতে পারেন চাইলে। স্বামী বিবেকানন্দ তরুণ সন্ন্যাসী, জীবনে সাফল্যের তীব্র লালসা নিয়ে গুরু রামকৃষ্ণদেবের কাছে এলেন।
রামকৃষ্ণদেব তাকে বললেন, স্বার্থপরতা তোমাকে সাময়িক সুখ দিতে পারে, কিন্তু আসল সাফল্য আসে আত্মত্যাগের পথে। তুমি কি নিজের সুখের চেয়ে মানব কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারো? বিবেকানন্দ বুঝতে পারলেন, সত্যিকারের সাফল্য আত্মকেন্দ্রিকতা নয়, বরং সেবা এবং আধ্যাত্মিকতার মাধ্যমে আসে। স্বামীজিদের বাণী থেকে আমরা জানতে পারি সাফল্য নির্ভর করে ভারসাম্যের ওপর। স্বামী সর্বপ্রিয়ানন্দ বলেন, স্বার্থপরতা প্রকৃতির নিয়ম, কিন্তু এই স্বার্থ যখন সীমার মধ্যে থাকে না, তখনই সমাজে কলহ, অশান্তি। তিনি বলেন, সফলতা অর্জনের পথে নিজের লক্ষ্য থাকা ভালো, কিন্তু তা অর্জনের পথ অসৎ হলে সেই সফলতা হয় ক্ষণস্থায়ী। শ্রী রামকৃষ্ণদেবের তিরোধানের পর মা সারদা দেবীর সাথে অনেক কিছু ঘটেছিল। সেই অজানা ঘটনাগুলি জানতে চাইলে আমরা অলরেডি একটা ভিডিও বানিয়েছি, লিংক ডিসক্রিপশন অ্যান্ড কমেন্টে আছে, দেখতে পারেন আপনারা। মহাভারতে অর্জুনের কথা আমরা ভাবতে পারি। কুরুক্ষেত্র যুদ্ধে তিনি ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে জেনে দ্বিধায় পড়ে যান, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে কর্মযোগের কথা বলেন, স্বার্থপরতা ছেড়ে দিয়ে ধর্মের পথে চলার আহ্বান করেন। অর্জুন তা মানেন এবং কর্তব্য পালন করে সফল হন। স্বামী বিবেকানন্দ বলেছেন, আত্মজ্ঞানই সত্যিকারের সফলতা। নিজেকে চেনা, নিজের সীমাবদ্ধতা জানা, এটাই সফল জীবনের প্রথম ধাপ। তিনি বলেন, স্বার্থপরতা দিয়ে ক্ষণস্থায়ী লাভ হতে পারে, কিন্তু সত্যিকারের সুখ আসে আধ্যাত্মিকতায়। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকায় বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি স্বার্থের চেয়ে দেশের মানুষের কল্যাণকেই বেছে নিয়েছেন। কারাগারে থাকাকালীন তিনি আধ্যাত্মিক চিন্তায় মন দিয়েছিলেন। শেষ পর্যন্ত তাঁর লড়াই সফল হয় এবং তিনি বিশ্বব্যাপী শ্রদ্ধা অর্জন করেন। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব স্বার্থপরতা এবং আধ্যাত্মিকতার মধ্যে এক সূক্ষ্ম ভারসাম্যের কথা বলেন। তিনি বলেন, নিজের কথা না ভেবে শুধুই পরের জন্যই চিন্তা করা বা বাঁচা সেটাও ঠিক না, আবার কেবল নিজের স্বার্থে মশগুল থাকাও সঠিক পথ নয়। তিনি বলেন, সত্যিকারের সফলতা আসে যখন আমরা নিজের কল্যাণের সঙ্গে সঙ্গে অন্যের কথাও চিন্তা করি। মা সারদা দেবী বলেছেন, সত্যিকারের সফলতা কোনো বহির্জগতের মাপকাঠিতে মাপা যায় না। আত্মিক শান্তি, সত্যনিষ্ঠতা, পরার্থকতা, এইগুলিই হলো সফল জীবনের চিহ্ন। তিনি বলেছেন, স্বার্থপরতা দিয়ে অর্জিত সফলতা হয়তো চোখ ধাঁধিয়ে দেবে, কিন্তু মনের ভেতরে স্থায়ী সুখ থাকবে না। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, জীবনে সফলতা লাভের জন্য স্বার্থপরতা ও আধ্যাত্মিকতার মধ্যে একটি সুন্দর ভারসাম্য থাকা খুবই জরুরি। নিজের লক্ষ্য থাকা ভালো, কিন্তু তা অর্জনের পথ অসৎ হলে কিন্তু চলবে না। আবার কেবলমাত্র আধ্যাত্মিকতায় মশগুল থাকলেও জীবনে এগিয়ে যাওয়া হবে খুবই কঠিন। সত্যিকারের সফলতা আসে যখন আমরা নিজের কথা ভাবার পাশাপাশি অন্যের কথাও ভাবি, কর্তব্য পালন করি এবং সৎ পথে চলি। মা সারদা দেবী বলেছেন, সফলতা কোনো গন্তব্য নয়, এটা একটা যাত্রা মাত্র। আর এই যাত্রায় আমাদের সঙ্গী হোক স্বার্থপরতা নয়, বরং আধ্যাত্মিকতা। আপনার মতে জীবনে সাফল্য লাভের জন্য কোনটি বেশি গুরুত্বপূর্ণ, স্বার্থপর হওয়া নাকি আধ্যাত্মিক হওয়া? স্বার্থপর হওয়ার অসুবিধাগুলো কি কি? স্বার্থপর হলে অন্যদের প্রতি সহানুভূতি আমরা হারিয়ে ফেলি। আমরা একাকিত্ব এবং বিচ্ছিন্নতায় ভুগি, অপরাধ বোধ এবং আত্ম অসম্মান বোধে ভুগি। আধ্যাত্মিক হওয়ার সুবিধাগুলো কি কি? অভ্যন্তরীণ শান্তি এবং সুখ, অন্যদের প্রতি সহানুভূতি এবং ভালোবাসা, জীবনের উদ্দেশ্য এবং অর্থ খুঁজে পাওয়া। স্বামী বিবেকানন্দ বলেছেন, পরিপূর্ণতার জন্য প্রথমে নিজেকে ভালোবাসো, তারপর অন্যদের ভালোবাসো। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, স্বার্থপরতা হলো জগতের সবচেয়ে বড় অন্ধকার। মা সারদা দেবী বলেছেন, আধ্যাত্মিকতা হলো জীবনের সর্বোচ্চ লক্ষ্য। স্বার্থপরতা এবং আধ্যাত্মিকতা দুটি বিপরীত ধারণা। জীবনে সাফল্য লাভের জন্য কোনটি বেশি গুরুত্বপূর্ণ তা নির্ভর করে ব্যক্তির ব্যক্তিগত মূল্যবোধ এবং জীবনের লক্ষ্যের উপর। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের মতামত
কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। সাথেই থাকুন আরও নতুন ভিডিওর জন্য। সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।